হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম শীতের স্পেশাল পিঠার রেসিপি নিয়ে। তো এটা কি পিঠা হতে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটাকে বলে দুধ পিঠা। তো দুধ পিঠা অনেক ধরনের হয়, তো এটা হচ্ছে সবথেকে সুন্দর আর সবথেকে ইউনিক একটা রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে বলে যে দুধ পিঠা বা এঁকে পিঠা। তো আমাদের এখানে এটাকে এঁকে নামে সবাই জানে। তো এইভাবে ছোট ছোট করে ময়দার ডো তৈরি করে এরকমভাবে ছোট ছোট করে রেডি করে নিতে হয়। তো দেখুন কত সহজে রেডি হয়ে যাচ্ছে আমার পিঠাগুলো। তো এটা আলো চালের গুঁড়ি দিয়ে এটাকে আগে রেডি করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তারপরে এরকম সুন্দরভাবে ডো কেটে এরকম ছোট ছোট করে পিঠাগুলো রেডি করছি। এদিকে নিয়ে নিচ্ছি দুটো নারকেল। তো দুটো নারকেল আমি ভালোভাবে কুড়ে নিচ্ছি। তো চলুন সম্পূর্ণ রেডি করে আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। তো আমি এই পিঠাতে নারকেল ব্যবহার করব না, নারকেলের যে দুধটা হয় নারকেলের দুধটাকে আমি বার করে নেব, ওটা টেস্ট বেশি ভালো আসে। তো দেখুন এক এক করে সমস্ত পিঠাগুলোকে রেডি করে নেব। তো একদম ছোট ছোট করে লেচি কেটে নিতে হয়। তো কে কে এই পিঠাটা ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন একইভাবে সমস্ত পিঠাগুলো রেডি করে নেব। তো কত সহজ বানানো, খেতেও দারুণ মজার। তো শীতের দিনে এরকম পিঠা না হলে একদমই ভালো লাগে না, এতটাই সুন্দর লাগে এই পিঠাটা খেতে। আমার কাছে তো সব পিঠার থেকে এই পিঠাটা সবথেকে ভালো লাগে, এতই সুন্দর লাগে খেতে। তো অনেকেও বানাতে ভয় খায় যে বানালে কেমন হবে, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। একদম ইউনিক, একদম ঘরোয়াভাবে দারুণ লাগে খেতে। তো আমি এখানে দেখুন, এখানে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি গরম মশলা দিয়ে দিয়েছি, কাজু বাদাম, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে পানিটাকে বয়েল করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল, দুটো নারকেল। তো নারকেলগুলোকে আমি একটা স্টিলের দেখুন সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি গরম পানি দিয়ে আমি নারকেলের দুধটা সেটাকে বার করে নেব। আমি নারকেলের ছিবড়াগুলো দেব না, তার জন্য আমি দেখুন নারকেলগুলোকে সমস্ত তুলে নিচ্ছি। তো সমস্ত নারকেলগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি এক সাইডে গরম পানি বসিয়ে রেখেছি নারকেলের দুধটাকে রেডি করার জন্য। তো দেখুন আমি গরম পানিটা এখন দিয়ে দেবো, আর কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, 1 থেকে 1.5 মিনিট মতো। তো পানিটা এদিকে দেখুন বয়েল হয়ে গেছে। তো আমি আর একটা স্টিলের বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব, আপনারা চাইলে লিকুইড বা গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে পুরো পিঠাটা বানাবো। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ। তো আমি এখানে 4 থেকে 5 চামচ মতো বড় চামচের গুঁড়া দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন তারপর আমি এখানে বয়েলে পানির মধ্যে আমি দুধটাকে ঢেলে দেব। দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করে নেব। তো খুব ভালো মতো বয়েল করে নিতে হবে। তো এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গেছে। তো নারকেলের ছিবড়েগুলোকে এবার আমি এক এক করে ছাঁকনির সাহায্যে আমি চেপে চেপে তুলে নেব। তো সমস্ত নারকেলের ছিবড়াগুলোকে দেখুন আমি চেপে চেপে তুলে নিয়েছি জালতির সাহায্যে। তো দুধটা আমি এখন দিয়ে দেব।
নারকেলের যে দুধটা। তো আমি এখানে 2টা নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। যেহেতু পিঠার পরিমাণটা আমার কাছে অনেকটাই বেশি, তার জন্য আমি এখানে 2টা নারকেল ব্যবহার করছি ভালো টেস্ট আসার জন্য। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিনি। 200 গ্রামের একটু বেশি আছে চিনিটা, তো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাটালি। তো পাটালিটা আমি এভাবে একটু গ্রেট করে নিয়েছি, খুব সহজে গলে যাবে তার জন্য। তো আমি এখানে পাটালি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেরকম মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন। তো আমি চিনির থেকে পাটালির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এক সাইডে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একেবারে একটা টিপস বলতে পারেন, যে দুধ পায়েস বা দুধ পিঠা এতটা টেস্টি আর এতটা ঘন হয় কি করে। তো এখানে আমি একটু চালের গুঁড়া এক সাইডে একটা কড়ার মধ্যে দিয়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এদিকে দুধটাও দেখুন একদম রেডি হয়ে গেছে আমার। কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো আমি এক এক করে এবার তৈরি করে রাখা পিঠাগুলোকে আমি দিয়ে দেব। যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, তাই আমি একদম শেষে দিচ্ছি পিঠাগুলো। তো দেখুন এক এক করে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব সমস্ত পিঠাগুলোকে। তো দেখুন সমস্ত পিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণের আমি এখানে পিঠা বানাচ্ছি, দুধ পিঠা। তারপরে সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা চালের আটা, মানে চালের গুঁড়া, যেটা আমি ভেজে রেখেছিলাম। তো এটা দেওয়ার কারণে কালারটাও দারুণ আসে আর অনেকটা পরিমাণের ঘনত্ব বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো খুব ভালো মতো আমি মিক্স করে নেব এখন। ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুধ পিঠার রেসিপিটা বা এঁকে রান্না। তো আমাদের এখানে সবাই এটাকে বলে এঁকে পিঠা। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এবার খুব ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর খেতে দুর্দান্ত লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তো কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ হয় খেতে, তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো আমার কাছে তো দারুণ লাগে। আমার কাছে সবের মানে সব পিঠার থেকে এই পিঠাটা হচ্ছে সবথেকে প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই শীতের মধ্যে কারা কারা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন।